Hey, Habibi, come to Dubai. আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায়। চলেন আজ আমাদের সাথে আপনারা উঠবেন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে। আর এর জন্য আপনাদের কোনো টিকিটও করতে হবে না। আমাদের টিকিট আগে থেকে অনলাইনে করা ছিল। অনলাইন টিকিটটা শো করে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। ডান পাশে লকার আছে, আর এখানে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো উপরে নিয়ে যাওয়ার কোনোই প্রয়োজন নেই সেগুলোও সেখানে রাখতে পারবেন। আবার কিছু জিনিস নিয়ে যাওয়াও যাবে না, সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। ফিরে এসে আবার এখান থেকে কালেক্ট করে নেবেন। আমরা যেমন আমাদের একটা এক্সট্রা ব্যাগ সেখানে রেখে গিয়েছিলাম, ভাবলাম যে উপরে নিয়ে যাই বা কি করব, তার থেকে এখানেই রেখে যাই। আর সামনেই কিন্তু আবার একটা কাউন্টার আছে যেখান থেকে আমরা টিকিটটা কালেক্ট করলাম। আর এই যে শারিকের হাতের টিকিট, শারিক তো মহা খুশি টিকিট পেয়ে। সামনে আরও একবার টিকিট স্ক্যান করতে হবে, তার সাথে সাথে চেক ইন করতে হবে ব্যাগ। আর এটা পার হওয়ার সাথে সাথে এখানে তোলা হচ্ছে গ্রুপ পিকচার। আমরাও একটা আমাদের গ্রুপ পিকচার তুলে ফেললাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি বুর্জ খলিফার একটা বিশাল বড় টেক। এখানে একটা বুর্জ খলিফা আছে। এটা কি এই মলটার সাথে কানেক্টেড? আমিও জানতাম না। মিটু এরপরে আমরা হাঁটছি একের পর এক কক্ষ পার হচ্ছি। আমরা ভাবছি এই বুঝি চলে আসলাম, কিন্তু এই রাস্তা তো শেষই হচ্ছে না। তবে আমরা যে একটার পর একটা কক্ষ আর করিডোর পার হচ্ছি, এখানে লেখা আছে বুর্জ খলিফার শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস। মানুষের তৈরি সবচেয়ে উঁচু বিল্ডিং হলো এই বুর্জ খলিফা। 2004 সালে শুরু হয় বুর্জ খলিফার নির্মাণ কাজ, আর এর কাজ সম্পূর্ণ হয় 2010 সালে। নির্মাণের সময় এই বিল্ডিং এর নাম ঠিক করা হয়েছিল বুর্জ আল দুবাই, কিন্তু উদ্বোধনের সময় এর নাম আরব আমিরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এর নাম রাখা হয় বুর্জ খলিফা। পৃথিবীর সবচেয়ে উঁচু এই বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। আর অকল্পনীয়ভাবে পৃথিবীর এই উঁচু বিল্ডিংটাতে উঠতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। অনেক লম্বা লম্বা কক্ষ আর করিডোর পার করে ফাইনালি আমরা এসে পৌঁছেছি একদম লিফটের সামনে। লাইনে দাঁড়াতে হবে আবার লিফটে ওঠার জন্য। বাংলাদেশে মনে হচ্ছে খলিফায় উঠে যায় মানুষজন। এটা বুর্জ খলিফা নাকি ওটা ওই সবটা? এটা বুর্জ খলিফা। বুর্জ খলিফা বুর্জ খলিফা বুর্জ খলিফা। এটাই হচ্ছে লাস্ট। আমরা লিফটে ওঠার জন্য এখানে ওয়েট করছি, আর এখান থেকেই দেখছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লিফট একদম চলে যাচ্ছে 124 তলায়। আর এখানে কিন্তু দেখাচ্ছে যে কত সেকেন্ডের মধ্যে কত ফাইনালি আমরা এবার লিফটে উঠে পড়ছি। Habibi, come to Dubai. সায়ন গ্র্যাভিটিটাকে কি অন্যরকম এগোচ্ছে নাকি? আপনারা তো করে উঠতেছে কিন্তু বোঝা যাচ্ছে না। বাট কানে বোঝা যাচ্ছে। আমরা এত দ্রুত এত কম সময়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিচতলা থেকে চলে আসলাম 124 তলায়। এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল, মাত্র কয়েক সেকেন্ডে 124 তলায়। ভাবা যায়? বুর্জ খলিফা কিন্তু মূলত 163 তলা, তবে সব তলায় কিন্তু মানুষের যাওয়ার অনুমতি নেই। বুর্জ খলিফা কিন্তু এতটাই উঁচু যে এর নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। বুর্জ খলিফা আমরা চলে আসছি মলিফা। এখান থেকে দুবাই ফাউন্টেনটাও দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে দুবাই মল, যেখান থেকে মাত্রই আমরা আসলাম। পানি হ্যাঁ, একটু রাউন্ড রাউন্ড ঘুরে দেখি কি কি দেখা যায়। কানটা ছুটে গেল। উঠে গেল। আসো এই জায়গায়। আমরা কত উপরে চলে আসছি। বুর্জ খলিফা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার হেডের উপরে ফ্রেম তো বাবা অত ক্লিয়ার এখান থেকে দেখা যাচ্ছে না। তোমার হেড এই বিল্ডিং এর উঁচু থেকে আশেপাশের যে 100 তলা পর্যন্ত বিল্ডিং গুলো আছে সেগুলোকে দেখে লাগছে একদম খেলনা, ছোট ছোট বিল্ডিং। এখানে কিন্তু আরো আছে নামি দামি রেস্টুরেন্ট, আবাসিক অ্যাপার্টমেন্ট, যোগাযোগ ও সম্প্রচার কেন্দ্র।
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ বুর্জ খলিফার পর্যবেক্ষণ ডেক, যেখানে এখন আমরা আছি। এটা বুর্জ খলিফার এমন একটা জায়গা যেখান থেকে পুরো দুবাই শহরে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু একটা কফি শপও আছে আর পাশেই আছে একটা টয়লেট। বুর্জ খলিফা ডিজাইন করা হয়েছে হাই মনোকোলজিস নামক একটি ফুলের ডিজাইন থেকে। আর আমাদের 4টা টিকিটের মধ্যে একটা টিকিটের গায়েই ছিল এই ফ্লাওয়ারের ছবি। নিচে থেকে ধীরে ধীরে উপরে ওঠার সাথে সাথে এই বিল্ডিং এর প্রস্থ কমে এসেছে, আর তাই খুব বেশি সময়ও লাগবে না জায়গাটা ঘুরে দেখতে, কারণ খুবই অল্প একটু জায়গা এখানে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বুর্জ খলিফার পর্যবেক্ষণ ডেক, সেখান থেকে আশেপাশে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। একইভাবে 95 কিলোমিটার দূর থেকেও কিন্তু দেখা যায় এই বুর্জ খলিফার সর্বোচ্চ যে বিন্দুটি আছে সেটি। বুর্জ খলিফা। সামনেই আবার আছে একটা সুভিনির শপ, আর এখানে রাখা আছে দুটো মেশিন, যে মেশিনগুলো দিয়ে কিন্তু আপনি নিজেই 10 দিরহাম দিয়ে নিজেই তৈরি করে ভয় পাচ্ছ? পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল বুর্জ আল আরব, এটাও এখান থেকে দেখা যাচ্ছে। চলেন এবার শুনি শারিকের কেমন লাগছে এখানে এসে, কি বলে ও। মনে হচ্ছে এটা একটা টিভি। এখানে আছে একটা লাইভ ক্যামেরা, মানে বাইনোকুলারের মতো, যেটা দূর থেকে কোথায় কোন বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর কি নাম Natural disaster হয়। এরপরে আমরা একটু এগিয়ে আসি, এখানে আছে ওইটাও একটা বড় একটা ছবি আঁকা বিল্ডিং আছে না? আমাদের, যেগুলো আমাদের আরো কিন্তু উপরে আরো আছে। ওই যে এটা হচ্ছে ওইটাও সেই একটা বড় ছবিটা যেটা বিল্ডিং। আমরা ভিতরে ঢোকার সময় গ্রুপ তুলেছিলাম। তো আমাদের এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে এবং একটা অ্যালবাম দেবে আমাদেরকে এটার সাথেই। আমি আবার সামনে যেহেতু সুভিনির শপটা ছিল সেটা ঘুরে ঘুরে দেখছি যে এখানে জিনিসগুলোর দাম কেমন। এত উপরে একটা সুভিনির শপ, দামও কিন্তু কম না, প্রতিটা জিনিসের অনেক অনেক বেশি দাম। তারপরে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। বুর্জ খলিফা লেখা একটা ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, দাম রেখেছে 15 দিরহাম। আর এখানে তো অনেক বড় একটা বুর্জ খলিফা, এটার নিচে দামটা লেখা ছিল না। আর এপাশে তো শারিক আর ওর বাবা মিলে ছবি সিলেক্ট করছে। এই যে ফাইনালি আমাদের অ্যালবাম চলে এসেছে হাতে। খলিফার শুধু 124 তলা না, এছাড়াও কিন্তু 148 তলা পর্যন্ত যাওয়া যায়, তবে ওটার টিকিটের প্রাইস আরও অনেক বেশি। আমাদের টিকিট করা ছিল 124 তলার, আর আমরা এখন বুর্জ খলিফা দেখে চলে যাচ্ছি। কিন্তু এখানে আবার লিফটের সামনে রাখা আছে বুর্জ খলিফার ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট। শারিক আবার বলছে যে ও এই ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেটের সাথে একটা ছবি তুলবে। তো এখানে মানুষের লাইন এত বেশি ছিল যে ও সুযোগই পাচ্ছে না। পরে অবশ্য যারা লাইনে দাঁড়িয়েছিল ওরা খেয়াল করার পরে শারিককে দাঁড়াতে দিয়েছে, তো শারিক একটা ছবি তুলবে। এখানে আবার অনেক মানুষজন দাঁড়িয়ে আছে নিচতলায় যাওয়ার জন্য, কারণ লিফটে করেই যেতে হবে। একবার ভাবুন তো, লিফট ছাড়া এই পুরো বিল্ডিং থেকে নামতে কতক্ষণ সময় লাগতে পারে। পুরো বুর্জ খলিফা যদি আমরা সিঁড়ি দিয়ে উঠি তাহলে উঠতে হবে 2909টি সিঁড়ি, কিন্তু আবারও আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসলাম নিচতলায়। 124 তলা থেকে নিচতলায় আসতে সময় লাগে মাত্র 60 সেকেন্ড, মানে 1 মিনিট। আর বাহিরে বের হয়েই যে করিডোরটা দেখা যাচ্ছে, এখান থেকে আবার দেখা যাচ্ছে বাহিরে ফাউন্টেনটা। আর এখানে আছে যারা যারা বুর্জ খলিফা তৈরিতে অবদান রেখেছে তাদের সবার ছবি। আর বুর্জ খলিফা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করে তৈরি করা হয়েছে সেটারই কিন্তু রেপ্লিকা দেওয়া আছে এখানে। সামনে আছে আরও একটা গিফট শপ, যদি কেউ গিফট কিনতে ভুলে যায় বা কেউ যদি তার নিজের ছবিটা নিতে ভুলে যায় তাহলে এখান থেকেও কালেক্ট করতে পারে। আমরা বুর্জ খলিফা থেকে নেমেই দুবাই মলের যে গেট আছে সেটা দিয়ে চলে যাচ্ছি এখন দুবাই ফাউন্টেন দেখতে। আর অল্প কিছুক্ষণ সময়ের পরেই শুরু হবে ফাউন্টেনের যে মিউজিক্যাল শো, সেটা। এই ফাউন্টেন শোটা প্রতি আধা ঘন্টা পরপরই হয়। তো এখানে তো প্রচুর মানুষজনের গ্যাঞ্জাম দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন মানুষের মেলা বসে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমাদের সাথে বুর্জ খলিফা ভ্রমণে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে। কাউন্টার, যেহেতু আমরা কিছু কিনিনি এই জন্য আমরা কাউন্টারে যাচ্ছি না।